আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের লেজ ভর্তা রেসিপিটা শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো আমি যেভাবে ইলিশ মাছের লেজ ভর্তা করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। মাও ঘাটে কীরকম করে সেরকম করে আমি করছি না, আমি যেরকম করে ইলিশ মাছের লেজ ভর্তা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি একটা ইলিশ মাছের লেজ আর একটা পিসও নিয়েছি, তার ভিতরে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। আর এই পাশে আমি তো দেখতেই পেলেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ রেডি করে রেখেছি, যদিও পরে এর সাথে আমি শুকনা মরিচ অ্যাড করে দেব। আপনারা চাইলে শুধু শুকনা মরিচ দিয়েও করতে পারেন, তবে আমি কাঁচা শুকনা দুটো দিয়েই করব। তো এখানে আমি তেল গরম করে তার ভিতরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের লেজ আর পিসটা, আর বাকি উপকরণ যেগুলো পেঁয়াজ রসুন কাঁচামরিচ সেগুলোও দিয়ে দিচ্ছি। আমি একসাথে ভেজে নেব। একসাথে ভেজে নিলে হবে কি, মাছের থেকে যে তেল ছেড়ে আসবে, যে গন্ধটা, সেটা পেঁয়াজ মরিচের রসুনের সাথেও লেগে যাবে আর একসাথে ভাজাও হয়ে যাবে, যেহেতু খুব একটা বেশি মাছ না, 2 পিস মাছ। এ কারণে আমি একসাথেই সবগুলো দিয়ে দিলাম। এখন ভেজে নিচ্ছি। মাছটা এপাশ ওপাশ উল্টে ভেজে নিতে হবে। তো আজকে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করছেন সেসব ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি মাছটা আর পেঁয়াজ রসুন। তো অনেকে ইলিশ মাছের লেজ খেতে পছন্দ করে না, এই কারণে এই লেজটা দিয়ে ভর্তা বানায়। তো আমি শুধু লেজ না, আমি পিস দিয়েও ভর্তা বানাই। তো আজকে লেজ আর একটা পিসও নিয়ে নিয়েছি। তো আমি পরে শুকনো মরিচও দিয়ে দিয়েছিলাম। তো ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ আর মাছটা ভেজে নিয়ে তারপরে তুলে নিচ্ছি। তারপরে ভালোভাবে কাটা বেছে নিতে হবে। কাটা বাছাটা খুব একটা কঠিন নয়, ভাজা মাছের কাটা বাছতে খুব একটা বেশি সময়ও লাগে না। তো ভালোভাবে মাছের কাটাটা বেছে নিয়ে তারপরে চলে যাব ভর্তা করতে। তো মাছটা এপাশ ওপাশ উল্টিয়ে আমি ভেজে নিলাম। এবার মাছটাও তুলে নেব। তো মাছটা অবশ্য আমার মেয়েটা বেছে দিয়েছিল, আমি আরেকটা তরকারি রান্না করছিলাম। গরম ভাতের সাথে খেতে এই ভর্তাটা ভীষণ ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে এরকম করে একদিন ট্রাই করতে পারেন। তো এখন আমি ভর্তা করে নিচ্ছি, সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিয়ে তারপরে মাছের সাথে মিশিয়ে নেব। আর শেষ পর্যায়ে অবশ্যই আরেকটা উপকরণ দিতে হবে, না হলে কিন্তু ইলিশ মাছের যে ভর্তাটার টেস্ট, সেই টেস্টটা লাগবে না। সেই উপকরণ না হলে ভর্তাটা একেবারে অসম্পূর্ণই থেকে যাবে। তো আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন প্লিজ, আর একটা সুন্দর কমেন্ট করবেন। তো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে ভর্তাটা একেবারে নরম নরম করে মেখে নেব। আর গরম ভাতের সাথে এই সরিষার তেল দিয়ে মাখা ইলিশের লেজ ভর্তা আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভীষণ টেস্টি। আমি ভর্তা করার সাথে সাথে একটু ভাত খেয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। তো আপনারাও চাইলে এরকম করে বানিয়ে নিতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।